কি আসবে আল্লাহ পাক ঘোষণা করতেছেন, অনেক বড় পুরস্কার, অনেক বড়। সেটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের মধ্যে তাকওয়া জন্ম নিবে। তাকওয়া কি? তাকওয়ার অনুবাদ আমরা ভয় শব্দ দিয়ে করি, ভয় জন্ম নিবে। ভয় দুই প্রকারের হয়, এক ভয় ডান্ডার ভয়, আরেক ভয় ভালোবাসার ভয়। ডান্ডার ভয় ক্ষণস্থায়ী, যতক্ষণ ডান্ডা ততক্ষণ ভয়, ডান্ডা নেই ভয়ও নেই। ভালোবাসার ভয় স্থায়ী, বন্ধুর সামনে থাকলেও ভয়, সামনে না থাকলেও ভয়। যেমন আমাদের ঢাকা শহর প্রসিদ্ধ আছে জ্যামের শহর, ঘন্টাকে ঘন্টা জ্যামে বসে থাকতে হয়। কী কারণে জ্যাম এটাও জানা যায়, কারণ মরণ কিছু নেই, এমনি জ্যাম। যখনই মার্শাল ল আসে, সামরিক শাসন, জ্যামটান কিছু নেই। অথচ এখন যে 1.5 কোটি মানুষ ঢাকায় বসবাস করে, তখনও 1.5 কোটি মানুষই বসবাস করে। জ্যাম নেই কেন? ডান্ডা আছে সামনে, তাই জ্যাম নেই। ঠিক মার্শাল ল উঠে গেল, আবার যেই জ্যাম সেই জ্যাম। কেন? ডান্ডা সরে গেছে। তো ডান্ডার ভয় ক্ষণস্থায়ী। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা রাখলে ডান্ডার ভয়ও সৃষ্টি হবে, জাহান্নামের ভয়। আর পাশাপাশি ভালোবাসার ভয়ও সৃষ্টি হবে, ভালোবাসার ভয়। কার সাথে? আমার সাথে। কেমন ভালোবাসা? আল্লাহ। রোজা রাখলে কি পুরস্কার? হাদিস শরীফে আছে, সকল আমলের বিনিময় ফেরেশতাদের মাধ্যমে বন্টন করা হয়। সকল আমলের বিনিময় বন্টন করা হয় ফেরেশতাদের মাধ্যমে। রোজার ব্যাপার আল্লাহ পাক বলেন, ওয়া আনা আজজি বিহি, আর রোজার বিনিময় আমি আমার মহব্বতের হাতে বন্টন করে থাকি। নিজের সাধারণ কথা নয়, সব আল্লাহ রাব্বুল আলামিনের স্বহস্তে পুরস্কার পাবো, সাধারণ কথা নয়। আর এই হাদিসকে এভাবেও পড়া যায় যে, ওয়া আনা ওজেজা বিহি, রোজার বিনিময় কি আর বন্টন করব, আমি নিজে রোজার বিনিময়। আল্লাহ পাক নিজেই রোজার বিনিময়। তো কী পরিমাণ মহব্বত, চিন্তা করুন, কী পরিমাণ মহব্বত সৃষ্টি হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। তো রোজা রাখলে লাআল্লাকুম তাত্তাকুন, আমার সাথে তোমার মহব্বতের সম্পর্ক সৃষ্টি হবে, ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হবে। অর্থাৎ তুমি হবে আমার, আমি হব তোমার। সাধারণ কথা। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমার বানাইতে পারি, তো পুরা কায়নাত, পুরা সৃষ্টি জগতে তো আমার। আল্লাহ যদি আমার না হন, পৃথিবীর বাদশা হলে কী হবে? বাস্তবে পথের ফকির। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ আমার হলে কী হন? আল্লাহর এক ওলি, নাম ছিল শাহ দৌলা, যমুনা নদীর তীরে বসবাস করতেন। একটি নরবরে ঝুপড়ি, উনি ওনার স্ত্রী এখানে বসবাস করেন। একদিন জোরে সোরে তুফান আরম্ভ হয়, তুফান যেন ঝুপড়ি এখনই উড়িয়ে নিয়ে যাবে। উনি স্থির জিকিরে মগ্ন, কিন্তু যত ভয়াবহ অবস্থায় ঝুপড়ি উড়িয়ে নিয়ে যাচ্ছে তুফান, উনি স্থির জিকিরে মগ্ন। এদিকে কোনো ভ্রুক্ষেপ ফেলি, ঝুপড়ি থাকবে কি থাকবে, আর ভ্রুক্ষেপ হবেই বা কেন? তিনি তো একথা বোঝেন যে আমি তো একজনের গোলাম। গোলাম কী খাবে, কি পরবে, কোথায় থাকবে, এই সব ব্যবস্থাপনার দায়িত্ব মনিবের, গোলামের নয়। গোলামের কাজ শুধু মনিবের গোলামি করে। গোলামে পোকতাকারে সৌরাজে দাহারে কন্তরে জো, গোলামে পোকতাকারে সৌরাজে দাহারে কন্তরে জো, কে কাস নকশা দেওয়া নকশায়াদ বড়ে তোমাত ই মোড়ে মারা। তুমি গোলামি করো, তোমার খাবার কি হবে, তোমার পোশাক কী হবে, থাকার ব্যবস্থা কি হবে, সব ব্যবস্থা মনিবের দায়িত্বে, তোমার নয়। তুমি স্থির জিকিরে মগ্ন। স্ত্রী বারবার এসে জামালা করতেছেন, আরে মাথা গোজার ঠাই একটি মাত্র ঝুপড়ি,
তুফান উড়িয়ে নিয়ে যাচ্ছে, আপনি স্থির বসে আছেন, কী করব? ব্যবস্থা নেন। কী ব্যবস্থা নেব? বাঁশ মুস নিয়ে একটু টাকা টোকা দেন। আর উনি তো ব্যবস্থা নেন না, তিনি তো কথা বোঝেন যে আমার আল্লাহ যদি আমার ঝুপড়ি উড়িয়ে নিতে খুশি, আমি উড়িয়ে দিতে খুশি। আল্লাহর খুশি তো আমার খুশি। আল্লাহ যদি উড়িয়ে নিতে চান, আমি হাজার চেষ্টা করলেও কি রক্ষা করতে পারবো? পারবো না। আল্লাহ যদি উড়িয়ে নিতে খুশি, আমিও উড়িয়ে দিতে খুশি। ব্যবস্থা কী আবার? তিনটে স্ত্রী যন্ত্রণা, বাঁশ বুস নিয়ে টাকা টোকা দেন। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বের হয়ে আল্লাহর বলি, যে দিক থেকে তুফান ঠেলতেছে ওদিক থেকে উনিও বাঁশ লাগাইয়া ঠেলা শুরু করছেন। তুফানও ঠেলে, উনিও ঠেলে। এই অবস্থা দেখে স্ত্রী বলতেছে, আহা, আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে? কি তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। যুগে যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে। তো কী করব? উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলুন, উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলুন। আল্লাহর ওলি শাহাদুল্লাহ জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরব? আমার আল্লাহ যে দিকে শাহাদুল্লাহ সেদিকে, আমার আল্লাহ যে দিকে শাহাদুল্লাহ সেদিকে। বলতেছেন আর ঠেলতেছেন। তো আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেছে, কিন্তু শাহাদুল্লাহ নরবরে যুক্তির কিছুই উঠল না। কেন? জুতো মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। জুতো মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। अदालत एक नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। আল্লাহ যদি আমার হন তো সবই তো আমার। আল্লাহ আমার না হলে কিছুই আমার নয়। আল্লাহ পাক বলেন, রোজা রাখতে পুরস্কার কি? লাআল্লাকুম তাত্তাকুন। তুমি আমার হবে, আমি তোমার হব। কত বড় পুরস্কার! এখন কে রোজা কঠিন থাকবে? মোটো কঠিন থাকবে না। বাস্তবতা তো হলেও আল্লাহ পাক চান বান্দা হিম্মত করে আমার আদেশ পালন করা আরম্ভ করে কি শেষ মাথায় তো আমি পৌঁছাবো। দরসে রাতে মোস্তাকি মাই দিল কাছে গুমরাহানিস। বান্দা কষ্ট করে সোজা রাস্তায় ওঠো। গন্তব্যে পৌঁছার মতো শক্তি সামর্থ্য কি তোমার আছে? নেই, তুমি দুর্বল। রাস্তায় ওঠো, গন্তব্যে আমি পৌঁছাই দিই। তো বান্দা তুমি হিম্মত করে রোজা রাখা আরম্ভ করো। সূর্য অস্ত পর্যন্ত আমি পৌঁছাই দিই। অন্য সময় সামান্য পিপাসা সহ্য হয় না, সামান্য ক্ষুধা বরদাস্ত করা যায় না। আর এত লম্বা দিন, গরমের সময় তো কথাই নেই। কত পিপাসা, কত ক্ষুধা, এরপরও সহজে সূর্যাস্ত পর্যন্ত পৌঁছা যায়, কারণ আমি পৌঁছাই দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন তো দেন। এর পাশাপাশি আরও প্রাসঙ্গিক পুরস্কারের ঘোষণা। কি? তুমি তো রোজা রেখে এই বিশাল সওয়াব কামাই ফেলেছ, আমাকে তোমার বানায় ফেলেছ, তুমি আমার হয়ে গেছো। আমার আরেক বান্দা, সেও তোমার মতোই কাজটি করেছে, যে রোজা রেখেছে। তাকে যদি তুমি কানা খাওয়াই দাও, ইফতার করাই দাও, সে রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেয়েছে, সম পরিমাণ সওয়াব তোমাকে দিয়ে দেওয়া হবে। তো যদি আমি একজনকে ইফতার করাতে পারলাম, আরেক রোজা, দুজনকে পারলাম, 2 রোজা। যতজন বাড়বে তত আমার রোজার সওয়াবও বাড়তেই থাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কুরবান যাওয়া চাই। জিজ্ঞেস করলেন, হুজুর, ইফতার করাইতে পারবো, খাওয়া দাওয়া করাইতে পারবো, এমন সামর্থ্য তো আমাদের সকলের নেই। আমরা এই বিশাল সওয়াব থেকে বঞ্চিত থাকবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে পেট ভরে খাওয়াইতে পারলে তো ভালো, যদি না পারো একটু দুধ পান করাইয়া দাও, একটু খেজুর হইলেও খাওয়াইয়া দাও, তাও যদি না হয় একটু পানি পান করায় ইফতার করাইয়া দাও। সব পুরোপুরি পাবে, মোটো কমবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কত প্রশস্ত!
সহানুভূতি। আরেকজন রোজা রেখেছে, কষ্ট করে, হয়তো বেচারা গরিব, পানি দিয়ে তাকে ইফতার করতে হবে, আর কোনো ব্যবস্থা নেই। আমি একটু ব্যবস্থা করে দিলাম, সামর্থ্য আছে, এতে আমি পথের ফকির হব না ইনশাআল্লাহ। এতে করে আরেকটি রোজার সওয়াব পেয়ে গেলাম। আল্লাহ পাককে আমার ডবল বানাই দিলেন। তিনজনকে ইফতার করালাম, 3 ডবল বানাই দিলাম। এই হিসাবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে ইফতারের ব্যবস্থা থাকে প্রতি বছর। এবছরও আশা করি ইনশাআল্লাহ ব্যবস্থা থাকবে। আমরা সকলে চেষ্টা করব যাতে এখানে শরীর থাকতে পারি। জানিয়ে দেওয়া হবে একদিনের ইফতারিতে কত টাকা খরচ হবে, তাহলে ইনশাআল্লাহ টাকাটা দিলে কয়েকশো মানুষ এখানে ইফতার করে, কয়েকশো রোজার সওয়াব পেয়ে যাব। এরপরে আবার রোজার মাসে খানা খাওয়ানো, অন্য মাসে খাওয়াইলে যে সওয়াব রোজার মাসে কমাস কম 70 গুণ বেশি। অন্য মাসে একজনকে খাওয়াইলে একজনের সওয়াব পেয়ে গেলাম, রমজান মাসে একজনকে খাওয়াইলে 70 জনকে খাওয়ানোর সওয়াব পেয়ে গেলাম। 70 জনকে দাওয়াত করে খাওয়ানো সকলের পক্ষে কি সম্ভব নয়, কিন্তু রমজানুল মুবারকে একজনকে খাওয়ালে 70 জনের সওয়াব পেয়ে গেছি। কত বড় সুযোগ হাতে আসতেছে। এখানে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় বহু ছাত্ররা থাকে, লেখাপড়া করে, তেলাওয়াত করে, কিতাব পড়ে। আমরা যে একজন সাথে লজিংয়ের ব্যবস্থা করি, ঘরে নিয়ে খাওয়াইতে গেলে অনেক সময় পর্দা কুশি দেওয়ার সমস্যা হয়, ঝামেলা হয়। খাবার পাঠায় দিতে পারি, তাও যদি ঝামেলা মনে করি, পয়সা দিয়ে দিলে একজন ছাত্রের খাবারের ব্যবস্থা হয়ে যায়। তাহলে পুরো 1 মাস দৈনিক যদি 70 জনকে খাওয়ানোর সওয়াব হয়, তাহলে পুরো 1 মাসে কত হবে? একদিনে 70 জন, 30 দিনে কত হবে? 30 70 3 7 21, 2100 না আরও বেশি, 2100। তো 2100 মানুষকে দাওয়াত খাওয়ালে যে সওয়াব পেতাম, সাধারণ কথা। 2100 মানুষকে দাওয়াত খাওয়াইতে কত টাকার দরকার, কত ঝামেলা খাওয়াইতে হয়, আর একজনকে খাওয়াই দিলাম, 2100 মানুষকে খাওয়ানোর সওয়াব পেয়ে গেলাম। অতি সহজ অনেক সওয়াব কামাই করতে পারি। এর পাশাপাশি দান সাদাকা বাড়াই দিই। অন্যান্য মাসও সামর্থ্য অনুযায়ী দান সাদকা করলে এক তো হলো আমার বাকি সম্পদের বরকত হয়, নিরাপদে থাকে। আর রমজানুল মুবারকে হলে 70 গুণ বেশি সওয়াব। নিরাপদে তো থাকবেই, বাকি সম্পদ হেফাজতে তো থাকবেই, এর পাশাপাশি 70 গুণ বেশি সওয়াব। অন্য সময় 100 টাকা দান করলাম, 100 টাকা সওয়াব পেয়ে গেলাম। রমজান মাসে 100 টাকা দান করলাম, 7,000 টাকা দান করার সওয়াব পেয়ে গেলাম। সাধারণ কথা। 1000 টাকা দান করলাম, 70,000 টাকা দান করার সওয়াব পেয়ে গেলাম। তাহলে এই মাসে বেশি বেশি দান করার চেষ্টা। যারা আমার অধীনস্থ, আমার কর্মচারী, ঘরের হোক, দোকানের হোক, মিল কারখানার হোক, ইন্ডাস্ট্রিজের হোক, যেখানের হোক, রমজান মাসের বিধান কাজ কমাই দাও, আমরা আরও বাড়াই দিই। উল্টা বরকত আমার আল্লাহর হাতে, বরকত আল্লাহর হাতে। তাই কোনো কোনো দেশ আছে রমজান আসলে দ্রব্যমূল্য কমাই দেওয়া হয়, আমরা আরও বাড়াই। এদিকে আমরা ধনী হইতে পারছি, অন্য দেশের তুলনায় পারিনি, গরিব বেরোলেন। যদি কমাই দিই, বরকত আমার আল্লাহর হাতে। কোনো কোন দেশ আছে দ্রব্যমূল্য কমাই দেওয়া হয়। তো যারা আমার অধীনস্থ কর্মচারী আছে, এদের দায়িত্ব কমাই দিই, নিজেও কিছু কাজকর্ম কম করি, যাতে ইবাদতের জন্য একটু সময় বেরিয়ে আসে, শক্তি বেরিয়ে আসে। এখন থেকে প্রস্তুতি নেই যে যাতে রমজানুল মুবারকে আমাকে অতিরিক্ত পরিশ্রম করতে না হয়। ওই পরিশ্রমগুলো এখন করে নিই। এই যে শবে বরাত গেল, রমজানের প্রস্তুতির জন্যই গেল, যে সতর্কবাণী যে আর মাত্র 15 দিন পরেই, 14 দিন পরে রমজান মুবারক আসতেছে। আগে ওয়ার্নিং দিয়ে দিলাম যে প্রস্তুতি গ্রহণ করো, যাতে রমজানে আমাকেও পরিশ্রম বেশি করতে না হয়, আমার কর্মচারীদেরকেও পরিশ্রম বেশি করতে না হয়। যখন সন্ধ্যাবেলায় খুব বেশি বেচা কিনে,
এটাই তো পরীক্ষা যে আমি এখন বেচা কিনে থাকি না নামাজ জমাতের পর জন্য মসজিদে চলে যাই। যদি এই বেচা কিনাকে খায়ের বাদ বলে আমি মসজিদে আসতে পারি, পরীক্ষায় কামিয়াব, বরকত আমার আল্লাহর হাতে। দেখবেন ইনশাআল্লাহ যারা ব্যবসা বাণিজ্যের থেকে যে পরিমাণ পয়সা কামাই করতে পারছে, আমি বন্ধ করে মসজিদে আসার বরকতে আরও বেশি হবে। অনেক সময় অঙ্কে দেখা যায় কম, আরেকজন লাভ করেছে 1000 টাকা, আমি করেছি 500 টাকা, ওর 1000-এ যে বরকত হবে আমার 500 টাকায় অনেক গুণ বেশি বরকত হবে। তো বরকত আমার আল্লাহর হাতে। অঙ্কে কম দেখা গেলে কি হবে? বরকত আল্লাহর হাতে। তাই এগুলো সব বাদ দিয়ে চলে আসে মসজিদে জামাতে নামাজগুলো পড়ে। অন্যান্য সময় তেলাওয়াত করতে পারি না পারি, অনেকে করি, অন্তত রমজানের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই দৈনিক এই পরিমাণ তেলাওয়াত তো করবই। কমাস কম 1 পারা যদি করি আমার অন্তত একটি খতম হবে। যারা পারি না এটার জন্য আলহামদুলিল্লাহ এখানে ব্যবস্থা রাখা আছে। রমজান মাসে জোহরের পর এই অল্প সময় 1-8 ঘন্টা একটু শেখানো হয়। বয়স যারা আমাদের বয়স বেড়ে গেছে, আগে পারিনি, সুযোগ আছে। যদি সুযোগ না থাকতো হয়তো ওজোর পেশ করতাম, আল্লাহ সুযোগ ছিল না, বিশুদ্ধভাবে তোমার কালাম তেলাওয়াত করতে পারিনি। এখন তো সুযোগ এসে গেছে, ওজোর পেশ করা যাবে না। এখন থেকে প্রস্তুতি নেই, রমজানুল মুবারকে জোহরের পরে একটু সময় দেই আল্লাহর কালাম বিশুদ্ধভাবে, যাতে আমি তেলাওয়াত করতে পারি, শিখতে পারি। ইনশাআল্লাহ এই 1 মাস যদি আপনি একটু পরিশ্রম করেন, দেখবেন সহজে আপনি কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়তে পারবেন। বিশুদ্ধভাবে পড়লে দেখবেন কি মজা আসে, কি স্বাদ আসে। অশুদ্ধ পড়লে সে মজা স্বাদ আসবে না, উল্টা গুণ হবে। তো এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করব। আল্লাহ পাকের ওয়াদা আছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমার কোরআনকে আমি সহজ করে দিয়েছি শেখার জন্য। আমার কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আমি সহজ করে দিয়েছি। ইয়াসসারনা, আসো কো শিক্ষা গ্রহণ করনে ওয়ালা। তাহলে আল্লাহ পাক এত বড় ঘোষণা দিলেন, সহজ করে দিয়েছি। এরপরেও যদি আমি কঠিন মনে করে শিখতে না আসি, তাহলে আমারই দুর্ভাগ্যের বিষয়। তাই হিম্মত করলে হিম্মতে বেড়া পার। এখন থেকে হিম্মত করি, ইনশাআল্লাহ অতি সহজে কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারবো। আলহামদুলিল্লাহ আমাদের এখানে জোহরের পরে পড়ে পড়ে অনেক মুরব্বীরা কোরআন বিশুদ্ধভাবে পড়া শিখেছেন। ওনারা এখন তেলাওয়াত করেন, আমি দেখি, আগে পড়তে পারতেন না। তো আমরাও হিম্মত করি। তাহলে এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করি, ছাত্র লজে নেওয়ার চেষ্টা করি, ইফতারের জন্য অংশগ্রহণ করার চেষ্টা করি, আর রমজানুল মুবারকের জোহরের পর একটু সময় দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ দেখবেন কত বরকতের সাথে আমার এই মাসটা কাটবে, মাসের বরকত আমার জীবনটা কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।